দর্শক বন্ধুরা, আজকে ইউ দিয়ে একজন কৃষকের ছবি আঁকবো। এজন্যে প্রথমে আমরা একটা ইউ এভাবে দিয়ে নিব এবং এই ইউর উপরে এভাবে একটা টান দিয়ে সেটাকে দুই পাশে বাঁকিয়ে পেছনে দিয়ে দিব। এরপরে উপরে আর একটা লাইন দিয়ে দুই পাশে এভাবে যুক্ত করে দিব। এবার উপরে একটা ফোঁটা দিয়ে দুই পাশে দুটো লাইন দিয়ে মাথালটা কমপ্লিট করে ফেলবো। মাথালের মধ্যে যে দাগগুলো থাকে সেই দাগগুলো এভাবে আমি দিয়ে দিচ্ছি এর ডিরেকশন অনুযায়ী। এরপরে আরও কিছু দাগ এর ভেতরে দিয়ে এবার আমি কৃষকের দুই পাশে দুইটা কান দিয়ে দিচ্ছি। এরপরে চুলের লাইন দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব এক টানে ভ্রু, দুই পাশে দুইটা ভ্রু হয়ে গেল। এক টানে চোখ, দুই পাশে দুইটা চোখ দিয়ে দিতে হবে, নাকের লাইন এবং হাসি মুখ। এরপরে কৃষকের গলার লাইন দিয়ে দিতে হবে, মাথার নিচে এভাবে গলা। এরপরে দিতে হবে ঘাড়ের লাইন, দুই পাশে এরকম ছোট করে ঘাড়ের লাইন দিয়ে দিলাম। এবার আর একটা ইউ দিয়ে তার যে গেঞ্জি পরা থাকবে সেই গেঞ্জির অংশটা দিয়ে দিতে হবে। এরপরে হাতের লাইন এভাবে নামিয়ে দিতে হবে এবং তার যে বুক এবং পেট পর্যন্ত এইভাবে একটু আঁকাবাঁকা লাইন দিয়ে তার পরনের একটা গেঞ্জি এভাবে আমরা এঁকে দিব। এরপরে দিয়ে দিতে হবে গেঞ্জির যে আর একটা অংশ থাকে গেঞ্জির নিচ পর্যন্ত, সেই অংশটি বিশেষ করে যেখান দিয়ে হাতা বের হয় সেই অংশটি দিয়ে হাতটা কমপ্লিট করতে হবে। এই হাতটা আমরা একটু বাইরের দিকে দিয়েছি কারণ এই হাতে আমরা একটা কাস্তে দিয়ে দেব। এবার হাতের বুড়ো আঙুলটা হচ্ছে দেখুন এবং হাতটাকে এইভাবে একটু গোল করে রাখছি। হাতের মুষ্টির মধ্যে একটা কাস্তে থাকবে, সেই কাস্তের আঠাটা গোল হবে এজন্যে। এভাবে হাতটাকে কমপ্লিট করে দিয়ে আঁচড়ের কিছু অংশ পেছনে দিয়ে দিলাম। এবার কৃষকের গেঞ্জির আর একটা ভাঁজ দিয়ে নিচের দিকে তার পরনের লুঙ্গিটা এভাবে দিয়ে দিচ্ছি। লুঙ্গিটা বেশ কিছু দূর পর্যন্ত নিচ পর্যন্ত থাকবে, একেবারে হাঁটুর নিচে। এরপরে লুঙ্গি ভাঁজ করা যে জায়গাটা মাঝখানে থাকে সেখান থেকে কিছু ভাঁজের লাইন আমরা বিভিন্ন দিকে দিয়ে দেব এবং এটা নিচ পর্যন্ত থাকবে। নিচে আর একটা লাইন দিয়ে দিলাম লুঙ্গির জন্যে ঝুলে থাকা অংশে এবং এরপরে একটা পা এভাবে বের করে দিতে হবে। এই পাটি সামনের দিকে চলার সময় এরকম ভাঁজ অবস্থায় থাকবে। আর একটা পা একটু পেছনে থাকবে, সেই পাটি আমরা এভাবে দিয়ে দিচ্ছি পায়ের কিছু অংশ মাটিতে, কিছু অংশ উপরে গোড়ালি উপরে। এবার আর একটা হাত এঁকে দিতে হবে সুন্দর করে। এই হাতটি সামনের দিকে এভাবে ঝুলে থাকবে, তবে এই হাতে কৃষক ক্ষেতে পানি দেওয়ার সময় অনেক সময় বালতি ব্যবহার করে, বিশেষ করে আপনার যে সবজির ক্ষেত, সেই সবজির ক্ষেতের যে চারা থাকে সেখানে পানি দেওয়ার জন্যে কৃষক বালতি ব্যবহার করে থাকে এবং কাস্তে দিয়ে নিড়ানি দেয়। এজন্যে আমরা একটা বালতির অংশটা এভাবে এঁকে দিলাম। নিচের দিকে একটা ইউ, পরে একটা ওভাল দিয়েছি। তো এখানে একটা অংশ এভাবে আমাদের ডার্ক করে দিতে হবে, তাহলে দেখুন বালতিটা হয়ে যাচ্ছে সুন্দর করে। নিচের দিকে দুটো লাইন তলা দিয়ে এভাবে তার তলার আরেকটি অংশ দিয়ে দিতে হবে। এবার পায়ের নিচে কিছু ঘাস ড্রয়িং করে দিতে হবে। দেখুন এই ঘাসগুলো দেওয়ার পরে কৃষক যে মাটির উপরে রয়েছে বা সবুজ একটা প্রান্তরে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এরপরে মাথালে আমি বাদামি রং দিয়ে দিলাম, এখানে তোমরা ইয়েলো আকারও ব্যবহার করতে পারো। তার মুখমণ্ডলে দিয়ে দিচ্ছি আমি হালকা পিঙ্ক কালার। এই হালকা পিঙ্ক কালার সারা শরীরে বা তার গায়ের রং হিসেবে আমি ব্যবহার করছি। এবার আমি তার পরনের যে লুঙ্গিটা রয়েছে সেখানে একটা ব্লু রং দিয়ে দিচ্ছি, হালকা আকাশি ব্লু। এবং তার যে গায়ের গেঞ্জি, এটা সাদা গেঞ্জি, এখানে একটু আমি অ্যাশ কালার দিয়ে দিলাম। তার পায়ের নিচে ঘাসের রং সবুজ দিয়ে আমি শেষ করলাম। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে।